আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল একটি আলোচিত মামলা ফাইল হয়েছে অনুসন্ধান করার জন্য, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনকে আসামি করা হয়েছে। কিন্তু এই মামলার একটি গুরুত্বপূর্ণ দিক আছে, সেটি হলো এখানে 32 জন সাংবাদিককে আসামি করা হয়েছে। এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এরা ছিল জুলাই হত্যাকাণ্ডের উস্কানিদাতা। এই সব সাংবাদিকের বিরুদ্ধে প্রমাণিত অনেক তথ্য রয়েছে। যেই সময়ে রাজপথে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনরত ছাত্র জনতার উপরে গুলি চালাচ্ছে, শতাধিক লোককে হত্যা করে ফেলেছে, সেই সময় এরা প্রধানমন্ত্রী কার্যালয়ে যে প্রধানমন্ত্রীকে সাহস দিয়েছেন, প্রধানমন্ত্রী আমরা আপনার সঙ্গে আছি, আরও কত দালালি চামচামি। শুধু কি তাই, এরা যেসব গণমাধ্যমে চাকরি করে সেই সব গণমাধ্যমের সমস্ত ফুটেজ, টিভি ফুটেজ, ওদের সংবাদগুলো, ওদের পত্রিকার কাটিংগুলো দেখেন, ওরা কিভাবে ন্যাক্কারজনকভাবে এই স্বৈরাচারী সরকারের দালালি চামচামি করেছে। আর যে সমস্ত পেশাদার সাংবাদিক সত্যিকারের সাংবাদিকতা করতে চেয়েছে, জনগণের কথা বলতে চেয়েছে, তাদেরকে ওরা দাবিয়ে রেখেছে, দাবিয়ে রাখতে চেয়েছে। যাকে পারে নাই তার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা লেলিয়ে দিয়েছে। কোনো সাংবাদিককে আরেক সাংবাদিক গুম করতে চেয়েছে ওই ডিজিএফআইয়ের মাধ্যমে, ওই এনএসআইয়ের মাধ্যমে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে। অতএব আমি মনে করি এদের বিরুদ্ধে তদন্ত হতে হবে, জোরালো হবে, এবং এ তদন্ত করলে এদের সমস্ত কিছু প্রমাণ পাওয়া যাবে। এরাই কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিল, একবার না কয়েক দফায়। এরা চিহ্নিত, এরা সরকারের কাছ থেকে সুবিধা আদায় করার জন্য, পদ পদবীর জন্য, প্রেস ক্লাবের নেতৃত্ব পাওয়ার জন্য, প্রেস ক্লাবের নির্বাচনের সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, ওই আওয়ামী লীগের কাছ থেকে মনোনয়ন পাওয়ার জন্য, মনোনয়ন পাওয়া মানেই তো হয়ে গেল লোভ, সীমাহীন লোভ। প্রেস ক্লাবের সভাপতি হবে, সেক্রেটারি হবে, বড় নেতা হবে, তারপর এমপি হবে। এই লোভ ওদেরকে অন্ধের দিকে নিয়ে গিয়েছিল। অতএব এই সব সাংবাদিকদের বিরুদ্ধে যদি তদন্ত না হয়, ব্যবস্থা না হয়, ভবিষ্যতে আমাদের গণতন্ত্র, গণমাধ্যম সঠিক পথে রাখা সম্ভব হবে না। এরাও স্বৈরাচারের দোসর। অতএব এদের বিরুদ্ধেও তদন্ত হতে হবে। আমি একজন সাংবাদিক হিসাবে এই দাবি জানাচ্ছি, কারণ এরা বহু সাংবাদিককে চাকরি খেয়েছে, বহু সাংবাদিকের ঘুম হারাম করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে।